দাউদ ইব্রাহিম, যার কথায় কাঁপে পুরা মুম্বাই শহর, যাকে নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা। বিগত ৩ দশক যাবৎ যিনি মুম্বাই পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি আর পাকিস্তানের আইএসআই এর বন্ধু। করাচির ক্লিফটন বিচের কাছে তার অবস্থানকে প্রায় দুর্ভেদ্য করে রেখেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। বিশ্বজুড়ে বিস্তৃত তার মাফিয়া নেটওয়ার্ক। ধারণা করা হয়ে থাকে তিনি পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে হাজার হাজার কোটি রুপি ধার দিয়েছেন। পাকিস্তানের নন্দিত ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনায়েদের সাথে নিজের মেয়ে মাহরুকে বিয়ে দিয়ে তিনি চাঞ্চল্য সৃষ্টি করেন। ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠেছিল তার নাম। প্রতিপক্ষকে ধ্বংস করতে কিংবা নিজের উদ্দেশ্য হাসিল করতে যার জুড়ি নেই, তিনি হলেন ভারতের আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট দাউদ ইব্রাহিম কসকর। দাউদ ইব্রাহিমের পিতা ইব্রাহিম কসকর পড়াশোনা করে বোম্বে পুলিশে ঢোকেন। অনেক বছর চাকরি করার পর হেড কনস্টেবল হিসেবে প্রমোশন পান। সে সময় খুব কম সংখ্যক মুসলিম পুলিশ অফিসার এই সম্মানিত পদে যেতে পারতেন। অত্যন্ত ধার্মিক ইব্রাহিম কসকরের ঘরে জন্ম নেয় 7 ছেলে ও 5 মেয়ে। এই হেড কনস্টেবল ইব্রাহিম কসকরের দ্বিতীয় ছেলেই হলেন ভারতের আন্ডারওয়ার্ল্ডের বাপকা ডন দাউদ ইব্রাহিম। দাউদ ইব্রাহিম ভেঙে দিয়েছিলেন অপরাধ জগতের চেনা ছক। ক্ষেত্রীয় বিশেষে তিনি ব্রাজিলিয়ান ও মেক্সিকান মাফিয়াদের চেয়েও ভয়ঙ্কর। গোটা দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে ছিল তার নেটওয়ার্ক। গড়ে তুলেছিলেন হাজার হাজার কোটি রুপির এক মাফিয়া সাম্রাজ্য। বোম্বে শহর যেমনই সব সম্ভাবনা আর স্বপ্নের শহর, তেমনি এই শহর কালো টাকা আর অপরাধের আখড়া। বোম্বে শহরের দক্ষিণ প্রান্তে বিশাল সংখ্যক মুসলমানদের বাস। মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাঠানদের বাস। দেশভাগের পূর্বে তারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে সেখানে বসবাস করতে এসেছিল রোজগারের আশায়। দেশভাগের পরেও তারা বোম্বে নগর ছাড়েনি, কারণ দুর্ধর্ষ পাঠানরা ভয় কি জিনিস তা জানত না। করিম লালা ছিলেন পাঠান মাফিয়াদের সম্রাট। সে সময় মুসলমান মাফিয়াদের আদিগুরু হাজি মাস্তান বোম্বের উপকূল জুড়ে চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। সঙ্গী শুকুর বখিয়াকে সাথে নিয়ে তিনি মহারাষ্ট্র এবং গুজরাটের বিশাল এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তোলেন। মারমুখী পাঠানদের নিয়ে সে সময় করিম লালা দক্ষিণ বোম্বেতে বাস করে চাঁদাবাজির ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। করিম লালা হাজি মাস্তান জুটি মিলিতভাবে বোম্বের অপরাধ জগতের সম্রাট বনে যান। ঠিক সেই সময়টাতে দাউদ ইব্রাহিমের পিতা ইব্রাহিম কসকরের ডুংরিতে বসবাস শুরু করেন। 26 ডিসেম্বর 1955 সাল জন্ম হয় দাউদ ইব্রাহিমের। তার জন্মের খবর শুনে ইব্রাহিম কসকরের বাড়িতে মিষ্টি নিয়ে যান করিম লালা। করিম লালা যদি জানতেন এই ছেলে বড় হয়ে তার অপরাধ সাম্রাজ্য ভেঙে তছনছ করে দিবে, তাহলে নিশ্চয়ই তিনি মিষ্টি নিয়ে তাকে স্বাগত জানাতে যেতেন না। ছোটবেলা থেকেই দাউদ ইব্রাহিম দেখে আসছিলেন পিতার নিদারুণ অভাবের সংসার। কর্মসূত্রে এক ভুল বোঝাবুঝির ঘটনায় দাউদের পিতা চাকরি থেকে অব্যাহতি পান। অভাবের তাড়নায় 7ম শ্রেণীতে ওঠার পর দাউদ আর স্কুলে যাননি। এরপর তিনি জড়িয়ে পড়েন ছিনতাই আর ছিচকে চুরিতে। পথচারীদের ভয় দেখিয়ে জিনিসপত্র লুট করার কাজে তার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তার বড় ভাই সাবির ইব্রাহিম। 2 ভাই মিলে ছোটখাটো একটি দল বানিয়ে ফেললেন। বোম্বে জুড়ে তখন পাঠান মাফিয়াদের একচ্ছত্র রাজত্ব। ধীরে ধীরে সবাই টের পাচ্ছিল দক্ষিণ বোম্বে থেকে হেড কনস্টেবল ইব্রাহিম কসকরের ছেলেও অপরাধ জগতে হাত মক্স করছে। দাউদ সাবির 2 ভাই যখন ধীরে ধীরে বোম্বের অপরাধ জগতের রাজত্ব করতে চাইল, তখনই নারীঘটিত কারণে পাঠান মাফিয়া আমিরজাদার হাতে খুন হন দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির ইব্রাহিম। আমিরজাদাকে হত্যা করার জন্য হন্য হয়ে ওঠে দাউদ ও তার দলবল। পরিচয় হয় কিলার বড় রাজনের সাথে। বড় রাজন দাউদের খেদমতে এক ভাড়াটিয়া খুনিকে প্রেরণ করে, তার নাম পরদেশী। সাবির হত্যা মামলায় আমিরজাদা তখন জেলে। দাউদ, বড় রাজন, পরদেশী এই 3 জন মিলে সিদ্ধান্ত নেয় আমিরজাদাকে কোর্ট প্রাঙ্গণে হত্যা করা হবে। আমিরজাদাকে শত শত মানুষের সম্মুখে কোর্ট প্রাঙ্গণে হত্যা করে পরদেশী, কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তার হয় দাউদ ও বড় রাজন, যদিও বেশ কিছুদিন পর আবার জামিনে বেরিয়ে পড়েন দাউদ ইব্রাহিম। আমিরজাদা হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে পাঠানরা। এ হামলার মাস্টার মাইন্ড দাউদের সহচর বড় রাজন তখনও জেলে। বড় রাজনকে ঠিক সেই কায়দায় কোর্ট প্রাঙ্গণে হত্যা করার পরিকল্পনা করে তারা। পাঠান গ্যাং আলমজেব এজন্য আব্দুল কুঞ্জুকে ভাড়া করে। নির্ধারিত দিনে বড় রাজনকে কোর্টে তোলা হয়। পুলিশ নিরাপত্তার চাদরে কোর্ট প্রাঙ্গণ ঢেকে ফেলে। আব্দুল কুঞ্জুর ভাড়া করা কিলার নৌবাহিনীর ইউনিফর্ম পরা সাফালিকা ভদ্র মানুষের মতো কোর্ট প্রাঙ্গণে ঘোরাফেরা করতে থাকে। পুলিশের এই ধারণা ছিল না যে নৌবাহিনীর সদস্য সেজে কোনো কিলার পুলিশকে বোকা বানাতে পারে। পুলিশের আশেপাশে কিলার অবাধে ঘুরতে থাকে, যেহেতু তাকে আর কেউ আটকায়নি। একদম কাছে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কথিত নৌসেনা বড় রাজনকে হত্যা করে।
বড় রাজন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দাউদ পাঠান গ্যাংদের বিরুদ্ধে দাবার গুটি সাজাতে থাকে। উত্থান ঘটে ছোট রাজনের। ছোট রাজনের সাথে বিরোধ ছিল পাঠান গ্যাং আব্দুল কুঞ্জুর। আব্দুল কুঞ্জু তখন জেলখানায়। ছোট রাজন আব্দুল কুঞ্জুকে আবার কোর্ট প্রাঙ্গণে হত্যার পরিকল্পনা করে। বোম্বে পুলিশ অপরাধীদের এসব প্রতিহিংসাপরায়ণ কাণ্ডকারখানা শক্ত হাতে দমন করার সিদ্ধান্ত নেয়। তাই কুঞ্জুকে কোর্ট প্রাঙ্গণে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে ছোট রাজন অন্য পথ বেছে নেয়। একদিন কুঞ্জুকে চিকিৎসার জন্য জেল থেকে হাসপাতালে আনা হয়। ছোট রাজন সেই সংবাদ পরে আহত হওয়ার ভান ধরে হাসপাতালের ভেতর ঢুকে পড়ল। চোখের পলকে সবাই দেখলো হাতে পায়ে ব্যান্ডেজ পরা এক লোক হঠাৎ সুস্থ মানুষের মতো পিস্তল নিয়ে দৌড় দিল। কুঞ্জুর কেবিনে গিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো সে। কুঞ্জু খতম। দুবাই শহর তখন বিকশিত হচ্ছে। ভারতীয় মাফিয়া ডনদের নিরাপদ আস্তানা হয়ে ওঠে দুবাই। বন্দি বিনিময় চুক্তি না থাকায় দুবাইয়ে কোনো ভারতীয় গ্রেফতার হলেও তাকে ভারতে ফেরত আনা যেত না। স্বর্ণ চোরাচালান, জাল টাকার ব্যবসা, অস্ত্র সরবরাহ, চাঁদাবাজি, কন্ট্রাক্ট কিলিং এসব কাজ দুবাইয়ে বসেই করত দাউদের কুখ্যাত ডি কোম্পানি। দাউদের দলে যোগ দেয় আবু সালেম, ছোট রাজন, ছোট শাকিল, লম্বা শাকিল, টাইগার মেনন এসব কুখ্যাত ডনরা। পুরা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছিল দাউদের নেটওয়ার্ক। দাউদ নিজেকে মহিমান্বিত করার জন্য দুবাইয়ের জুমেরাহ বিচ সংলগ্ন তার বাসভবনের নাম দিয়েছিল হোয়াইট হাউস। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে বলিউডের সাথে দাউদের ছিল চরম সুসম্পর্ক। বেনামে অনেক সিনেমার প্রযোজনা করত দাউদ। শুধু তাই নয়, বলিউড নায়িকা মন্দাকিনীর সাথে দাউদের রোমাঞ্চের খবরও চাউর হয়েছিল সিনে পত্রিকায়। হিন্দি সিনেমার পাইরেটেড সিডির ব্যবসাও ছিল দাউদের নিয়ন্ত্রণে। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বোম্বে নগরীতে 1993 সালে মুসলিম বিরোধী দাঙ্গা হওয়ায় পাকিস্তানের আইএসের ছত্রছায়ায় দাউদ বোম্বেতে বোমা হামলার পরিকল্পনা করে। এই কাজে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে টাইগার মেনন। এই বোমা হামলায় 300-এরও অধিক লোক নিহত হয়। দাউদ হয়ে পড়েন ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। আমিরাত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তি করে দাউদকে পাকড়াও করার উদ্যোগ নেয় ভারত সরকার। সেই মুহূর্তে দাউদ পাকিস্তানে পালিয়ে যায়। আইএসের আশ্রয় প্রশ্রয়ী দাউদ করাচিতে আছেন বলে ভারতের গোয়েন্দাদের মতামত। ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের সময় দাউদ অনুষ্ঠানস্থল দুবাইয়ে হাজির থাকতে চেয়েছিলেন, কিন্তু আইএসআই তাকে অনুষ্ঠানে থাকতে নিষেধ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ভয়ে। হাজার হাজার কোটি রুপি অবৈধ পথে আয় করে দাউদ করাচির রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেন। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকেও নাকি টাকা ধার দেন দাউদ। ওদিকে বোম্বে পুলিশ ক্রসফায়ারে প্রায় 1500 সন্ত্রাসীকে হত্যা করে। ভেঙে যায় বোম্বের মাফিয়াদের নেটওয়ার্ক। দাউদের সাঙ্গপাঙ্গদের মধ্যে কেউ ক্রসফায়ারে নিহত হন, আর কেউ বা জেলে বন্দী আছেন। দাউদেরও বয়স হয়েছে। অপরাধী নেটওয়ার্ক গুটিয়ে এনে চুপচাপ পাকিস্তানে বসবাস করছেন তিনি। পাকিস্তান যদিও কখনো তা স্বীকার করেনি।